হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আমরা একটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব 20+ মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো ফ্রেন্ডস সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সামগুলি রয়েছে, যেমন ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবল, এসআই এবং আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং প্রত্যেকটি প্রশ্নে আমি তোমাদেরকে 5 থেকে 6 সেকেন্ড সময় দেবো, তার মধ্যে রাইট অ্যান্সার নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকের এই ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন দেখো, সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেলুকাস কন্যা হেলেনের সাথে কোন ভারতীয় রাজার বিবাহ হয়? সঠিক উত্তর হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ হয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 2 নম্বর প্রশ্ন, সম্রাট আকবরের কোন জায়গার বিজয়ের স্মরণীয় রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গুজরাট বিজয়কে স্মরণীয় রাখার জন্য সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিল গুজরাটে। নেক্সট প্রশ্ন হলো 3 নম্বর প্রশ্ন, সেলিম চিশতির দরগা কোথায় রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ফতেপুর সিকরিতে সেলিম চিশতির দরগা রয়েছে। নেক্সট প্রশ্ন হলো 4 নম্বর প্রশ্ন, রামায়ণ পার্সি ভাষায় অনুবাদ করেছিলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আবুল ফৌজি। নেক্সট প্রশ্ন হলো 5 নম্বর প্রশ্ন, সেতারির জনক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, আমির খসরুকে বলা হয় সেতারির জনক। নেক্সট প্রশ্ন হলো 6 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট তার পিতাকে বন্দী করেছিল ও ভ্রাতাকে হত্যা করেছিল? তার পিতাকে বন্দী করেছিল এবং তার ভ্রাতাকে হত্যা করেছিল। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ঔরঙ্গজেব। নেক্সট প্রশ্ন হলো ফ্রেন্ডস 7 নম্বর প্রশ্ন, চৈতন্য চরিতামৃত কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কৃষ্ণদাস কবিরাজ চৈতন্য চরিতামৃত রচনা করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কে ফরাসিদের সাথে যুক্ত ছিলেন? ফরাসিদের সাথে যুক্ত ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টিপু সুলতান। নেক্সট প্রশ্ন হলো 9 নম্বর প্রশ্ন, আপিক্য আন্দোলনের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। শিরশির পাণ্ডুরাও হেগড়ে আপিক্য আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন, ভারত দুর্দশা নাটক ছোট্ট নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের ভারতেন্দু হরিশ্চন্দ্র। নেক্সট প্রশ্ন হলো 11 নম্বর প্রশ্ন, দুধের ঘনত্ব পরিমাপ করতে ব্যবহৃত যন্ত্রটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে প্রশ্নের অপশন বি, ল্যাক্টোমিটার। 12 নম্বর প্রশ্ন, স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? স্বাধীনতার সময়কালে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হলো 13 নম্বর প্রশ্ন, কংগ্রেসের আনুবেক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? কংগ্রেসকে আনুবেক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ডাফরিন। নেক্সট প্রশ্ন হলো 14 নম্বর প্রশ্ন,
ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি কে স্থাপন করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কলবেয়ার ফরাসি ইস্ট ইন্ডিয়ান কোম্পানি স্থাপন করেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 15 নম্বর প্রশ্ন, গীতা রহস্য লেখক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বালগঙ্গাধর তিলকের লেখা হচ্ছে গীতা রহস্য। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে যে স্বরাজ আমার জন্মগত অধিকার, কার উক্তি? সেখানেও সঠিক উত্তর হয়ে যাবে বালগঙ্গাধর তিলকের উক্তি। নেক্সট প্রশ্ন হলো 16 নম্বর প্রশ্ন, অশোকের ব্রাহ্ম লিপির পঠোদ্ধার কে ছিলেন? অশোকের ব্রাহ্মী লিপির পঠোদ্ধার কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, জেমস প্রিন্সেপ হলেন অশোকের ব্রাহ্মী লিপির পঠোদ্ধার। সর্বপ্রথম অশোকের লিপি পড়েছিলেন জেমস প্রিন্সেপ। নেক্সট প্রশ্ন দেখো ফ্রেন্ডস, 17 নম্বর প্রশ্ন, কে তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের অপশন বি, অজাতশত্রু তার পিতা বিম্বিসারকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। নেক্সট প্রশ্ন হলো 18 নম্বর, প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ঋষভনাথ বা ঋষভদেব হলেন প্রথম জৈন তীর্থঙ্কর। নেক্সট প্রশ্ন হলো 19 নম্বর প্রশ্ন, অশোক কোথায় তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্রেন্ডস অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পাটলিপুত্রতে সম্রাট অশোক তৃতীয় বৌদ্ধ সম্মেলন আয়োজন করেছিলেন। এবং আজকের এই ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কুশীনগরে গৌতম বুদ্ধ তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। অর্থাৎ গৌতম বুদ্ধের মৃত্যু হয় কুশীনগরে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের আমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন, প্রথমত গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়? তোমরা নিচে কমেন্ট করে জানাও গৌতম বুদ্ধের জন্ম কোথায় হয়। এবং আজকে তোমরা 20টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।